এক ছিল ছোট পরী, নাম ছিল গিন্নি। গিন্নি খুব দুষ্টু ছিল। সবার ঘুম ভাঙানোর জন্য সকালে ঘুমন্ত পিঁপড়াদের লেজে আলতো খোঁচা দিত। তাতে পুরো বন কাঁপত পিঁপড়াদের চিৎকারে। সবাই বলত, গিন্নি তুমি খুব দুষ্টু। কিন্তু সে খিলখিল করে হেসে বলত, জীবনটা মজা ছাড়া কেমন বেমানান। একদিন পরী রাজ্য থেকে ঘোষণা এলো, এই শুক্রবারে মজার প্রতিযোগিতা হবে। যিনি সবচেয়ে মজার কাজ করবে তিনি পাবে মজার মুকুট এবং রাজ্যের সেরা পরীর খেতাব। গিন্নি তো শুনেই খুশি। সে বলল, এবার আমি সবাইকে দেখাবো আমার দুষ্টু কাজের আসল ক্ষমতা। তার সবথেকে কাছের বন্ধু ছিল পটল। পটল ছিল এক বোকাশোকা প্রজাপতি, যার এক পাখা ছিল লাল আরেকটা ছিল হলুদ। পটল বলল, গিন্নি তুমি কি আবার দুষ্টুমি করে কিছু করছ? গিন্নি বলল, পটল, দুষ্টুমি নয়, আমি এবার সত্যিই সবার মন জয় করব। গিন্নি তার পরিকল্পনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সে ভাবল, যদি পুরো রাজ্যকে একসঙ্গে হাসাতে পারি তাহলে তো আমি নিশ্চিত জিতব। সে একটা জাদুর মিশ্রণ বানাল। সেই মিশ্রণ ছিল এমন এক ধরনের বুদবুদ যা ফাটলে সবাই অদ্ভুত শব্দে হেসে উঠবে। গিন্নি মিশ্রণ বানিয়ে খুশি মনে বুদবুদ উড়াতে শুরু করল। তবে সমস্যা হল, বুদবুদগুলো গিয়ে পড়ল রাজ্যের রাজা পাকা মুখোশের উপর। রাজা সেই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিল। বুদবুদ ফাটার সঙ্গে সঙ্গে তিনি হাসতে শুরু করল। হাসি এতটাই জোরে হল যে তিনি নিজের মুকুট পর্যন্ত ফেলে দিল। রাজা বলল, কে এই অদ্ভুত জাদু করল? আমাকে হাসিয়ে দিল, অথচ আমি তো সিরিয়াস থাকার চেষ্টা করছিলাম। গিন্নি গিয়ে মাথা নত করে দাঁড়াল। সে বলল, রাজামশাই, দোষ আমার। আমি মজা করার জন্য বুদবুদ বানিয়েছিলাম। রাজা প্রথমে রেগে গেলেও পরে বলল, তোমার বুদবুদ তো সত্যিই মজার। তবে সাবধান, এই জাদু যেন বিপদ না ডেকে আনে। অবশেষে প্রতিযোগিতার দিন এল। গিন্নি তার মজার বুদবুদ নিয়ে হাজির হল। রাজ্যে আরও অনেক প্রতিযোগী এসেছিল। কেউ কৌতুক বলছিল, কেউ অদ্ভুত পোশাক পরে হাঁটছিল। গিন্নি তার বুদবুদ উড়িয়ে দিল। বুদবুদগুলো ফেটে যেতে শুরু করল আর সঙ্গে সঙ্গে সবাই হাসতে লাগল। বড়দের হাসি শুনে ছোটরাও হাসতে লাগল। এমনকি পটলও হাসতে হাসতে বলল, গিন্নি, আমি কখনো এত মজা পাইনি। তবে হঠাৎ বিপত্তি ঘটল। বুদবুদগুলো উড়ে গিয়ে রাজ্যের চিড়িয়াখানার জানালা ভেদ করে ভেতরে ঢুকে পড়ল। চিড়িয়াখানার বাঘ, হাতি আর বাদর পর্যন্ত হাসতে শুরু করল। হাতি এত জোরে হাসতে লাগল যে তার সুর দিয়ে বাকি পশুদের দিকে পানি ছিটাতে লাগল। পুরো চিড়িয়াখানা যেন এক বিশাল জলকেলি ময়দানে পরিণত হল। রাজা এসে বললেন, গিন্নি, তোমার বুদবুদ তো সত্যিই মজার, কিন্তু এবার থামাও। গিন্নি বলল, রাজামশাই, আমি থামাতে পারছি না। জাদু নিজেই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গিন্নি বুঝতে পারল তার দুষ্টুমি এবার বিপদ ডেকে আনছে। সে দ্রুত তার বন্ধ পটলকে নিয়ে গেল নিজের ল্যাবে। পটলকে বলল, পটল, তুমি আমার মিশ্রণে উল্টো জাদুর পাউডার মেশাও, তাহলে হয়তো বুদবুদগুলো থামবে। পটল বলল, উল্টো জাদু? সেটার মানে কি? গিন্নি বলল, মানে এমন কিছু যা হাসি থামিয়ে দেবে। পটল তার রঙিন পাখা নাড়িয়ে উল্টো জাদু তৈরি করল। গিন্নি সেই মিশ্রণ দিয়ে নতুন বুদবুদ বানাল। বুদবুদগুলো উঠতে শুরু করল আর হাসি থেমে গেল। সবাই শান্তি পেয়ে রাজাকে ধন্যবাদ জানাল। রাজা মঞ্চে উঠে বললেন, এবার মজার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করছি। মজার জাদুতে আমাদের সবাইকে হাসিয়ে আবার সমাধান করে রাজ্যকে বাঁচানোর জন্য গিন্নিকে বিজয়ী ঘোষণা করা হল। গিন্নি খুশি মনে মজার মুকুট পরে বলল, আমি তো বলেছিলাম মজা ছাড়া জীবন বেমানান। সবার হাসিঠাট্টার মধ্যে দিয়ে গিন্নি আরও একবার প্রমাণ করল, দুষ্টুমি আর মজা যদি ঠিকঠাক করা যায় তাহলে সেটাই হতে পারে সবার জীবনের রঙিন অধ্যায়।